সম্মানিত সুধী সকলকে জানাই আমাদের RM কনসালটেন্সির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আমি বরাবরের মতো আরও একটি ট্যাক্স রিটার্ন টিউটোরিয়াল ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি মূলত যারা চাকরিজীবী রয়েছেন, যারা ব্যাংকার, কোম্পানি কিংবা যে কোনো প্রতিষ্ঠানে জব করছেন, তারা কিভাবে চালানসহ ট্যাক্স রিটার্ন ফাইলিং করবেন তার A to Z দেখাবো আজকের এই ভিডিওতে। এবং গুরুত্বপূর্ণ ট্যাক্স অ্যাডভাইস পেতে দেখতে থাকুন। ওকে, আমরা তাহলে এখন শুরু করছি। আপনারা গুগল ব্রাউজারে সার্চ দেবেন ই-রিটার্ন। তাহলে আপনারা এই যে etaxnbr.gov.bd এই ওয়েবসাইটে আপনারা যাবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ক্লিক করলেই আপনারা এরকম উইন্ডোজ পেজ দেখতে পাবেন যেখানে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। ওকে, আজকে আমরা দেখাবো রেজিস্ট্রেশন করার পরে কীভাবে আপনার ট্যাক্স রিটার্ন ফাইলটি সুন্দরভাবে ফাইলিং করবেন সেটা আমি দেখাচ্ছি A to Z। ওকে, দেখুন এখানে রেগুলার ই-রিটার্ন রয়েছে। এই ই-রিটার্নে ক্লিক করেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ইনফরমেশন দেব এবং আমাদের সমস্ত ভোকাল ক্যালকুলেশন রয়েছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, এখানে একটা দেখুন ট্যাক্স রেকর্ড রয়েছে। এটা আপনার কীভাবে আসবে? যেমন টিন রয়েছে আপনার, এখানে টিনের বিষয়টা আপনি দেখতে পারবেন যে আপনার টিনের যে সার্কেল রয়েছে সেটা চেঞ্জ হয়েছে কিনা। যেমন ট্যাক্স জোন কুমিল্লা এখানে রয়েছে, ট্যাক্স জোন সার্কেল এরকম যদি থাকে এবং এক্সপ্রেস এটা হচ্ছে আপনার সার্টিফিকেট যখন আপনি সাবমিট দেবেন তারপরে এটা পাবেন। রিটার্নটাও এরকম অ্যাকনলেজমেন্ট এটা সাবমিট করার পরে একটা, দুইটা, তিনটা এই ৩টে জিনিস আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে আমি দেখাচ্ছি রেগুলার ই-রিটার্ন। এই ক্ষেত্রে আমি দেখাবো যে আপনারা কিভাবে যারা জব রয়েছেন তারা কিভাবে আপনাদের স্যালারি ইনফরমেশন আপনারা কিভাবে ফাইলিং করবেন এবং তার সাথে যদি কোনো রিবেট অপশন থাকে, ডিপিএস থাকে, সঞ্চয়পত্র থাকে, যদি কোনো ইনকাম থাকে সেগুলো আপনারা কিভাবে দেখাবেন সেগুলো আমি দেখাচ্ছি A to Z। তাহলে চলুন আমরা শুরু করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিটার্ন স্কিম যেখানে সেলফ রয়েছে যেহেতু একটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন ফাইলিং। তাহলে দেন রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে 25-26 এটা অটো চলে আসবে। যদি আপনারা আ আগের বছরের যদি আপনারা যদি ট্যাক্স রিটার্ন না দিয়ে থাকেন তখন এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। 24-25 এখানে ক্লিক করলে তখন দেখা যাবে না অ্যাসেসমেন্ট ইয়ার হবে কি এখানে 25-26 রয়েছে তখন ওখানে হবে কি 24-25। ওকে, তাহলে ইনকাম ইয়ার এটা হচ্ছে জুলাই থেকে এবং জুন পর্যন্ত 2025 মানে জুলাই 2024 থেকে আপনার হচ্ছে জুন 2025। ওকে, রেসিডেন্ট স্ট্যাটাস আপনি যদি বাংলাদেশি সেই জন্য আপনার রেসিডেন্ট আসবে। যদি বাংলাদেশি না হন তো নন রেসিডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ট্যাক্স রেটটা 30% ধার্য করা হয়। ওকে, দেন হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। এখানে বিষয়টি কি যাদের মানে এমন কোনো ইনকাম রয়েছে যেখানে কোনো ট্যাক্স নেই অর্থাৎ ট্যাক্স ফ্রি ইনকাম, যেমন সে রেমিটেন্স ইনকাম হতে পারে বা সরকারের কোনো স্পেশাল যেমন পেনশনের ক্ষেত্রে মানে বিভিন্ন রকমের যে ট্যাক্স ফ্রি ইনকাম রয়েছে সেগুলো এখানে দেখাতে পারেন। ওকে, তেমনি হেড অফ ইনকাম এখানে আমি দেখাইছি যে এই ব্যক্তি যে এই ট্যাক্স রিটার্ন ফাইলিং করছে যার তার হচ্ছে স্যালারি ইনকাম রয়েছে এবং তার ফাইন্যান্সিয়াল কিছু ইনকাম রয়েছে সেগুলো আমি আজকে দেখাবো। আপনাদের যদি ইনকাম ফ্রম রেন্ট থাকে, হাউস রেন্ট থাকে এখানে কিন্তু ক্লিক করে আপনারা দেখতে পারবেন। এই নিয়ে আমার ভিডিও রয়েছে দেখতে পারেন। এগ্রিকালচার ইনকাম, তারপরে ইনকাম ফ্রম বিজনেস, ঠিক আছে? এটারও আমার ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ক্যাপিটাল গেইন থেকে ইনকাম, ঠিক আছে? ইনকাম ফ্রম আদার সোর্স যেমন হচ্ছে WPF ইনকাম থাকতে পারে, ডিভিডেন্ড বা শেয়ারে এই ধরনের ইনকামগুলো আপনি এখানে দেখাতে পারবেন। এবং দেন রয়েছে অ্যাজ এ পার্টনার অব এ ফার্ম। এই যে এটা পার্টনার অব এ ফার্মের যে ইনকাম রয়েছে সেটা আপনি এখানে দেখাতে পারবেন। বা মেম্বার অব এ AOP বা ইনকাম ফ্রম আউটসাইড বাংলাদেশ, দেশের বাইরে থেকে যদি কোনো ইনকাম থাকে সেগুলো এখানে দেখাতে পারবেন। এবং যদি ইনকাম মাইনর চাইল্ড কোনো মানে এমন কোনো শিশু রয়েছে যারা কিন্তু এখনও তার টিন নেই বা NID নেই, ঠিক আছে? তার ক্ষেত্রেও ইনকাম রয়েছে সেটা কীভাবে দেখাবেন আমার ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন। ওকে, দেন হচ্ছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল। এই ভিতরেও কিন্তু আপনার ইনকাম রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আমার অ্যানাদার ভিডিওতে। ওকে, আজকে আমি দেখাচ্ছি যে একজন চাকরিজীবী ধরুন সে ব্যাংকার হতে পারে বা কোনো প্রাইভেট জব হোল্ডার হতে পারে বা সরকারি চাকরিজীবী হতে পারে তার কীভাবে ফাইলিং করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। ওকে, দেন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলে আমরা এডিশনাল ইনফরমেশন আসবে যেখানে ঢাকা সাউথ রয়েছে, ঠিক আছে? সে যদি ঢাকার বাইরে হয় তাই এনি আদার সিটি কর্পোরেশন সেটাও দিতে পারি বা এনি আদার এরিয়া দিতে পারি। সে যদি কুমিল্লা রয়েছে আমরা আদার সিটি কর্পোরেশন এখানে দিয়ে দিলাম। ওকে,
সো এখানে তো তার এটা কোনো কিছুই নেই। এখানে আমি ক্লিক করলাম না। ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেট বলতে আপনার কিছু যে কর রিয়াত মানে কিছু সুবিধা আপনি পেতে পারেন। ঠিক আছে? আপনার ট্যাক্স আসলো মনে করেন ৳১,০০,০০০ এখন ৳১,০০,০০০ র ভিতরে আপনার কিছু ডিপিএস রয়েছে, সঞ্চয়পত্র রয়েছে বা আপনি যেকোনো একটা দাতব্য চিকিৎসালয় যেখানে হচ্ছে বা সরকার কর্তৃক বা এনবিআর কর্তৃক একটা লিস্টেড যেখানে আপনি সেখানে দান করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি রিবেট পেতে পারেন। মানে কর রিয়াত কম দিতে পারেন। এই যে ৳১,০০,০০০ থেকে সেখানে যদি আপনি ৳৩০,০০০ যদি আপনি এখানে ট্যাক্স রিবেট পান, তাহলে কি আপনার ট্যাক্স দিতে হবে ৳৭০,০০০। এরকম একটা সিস্টেম এখানে বলা হচ্ছে, এটা সুবিধা রয়েছে। ওকে। দেন হচ্ছে আইটি10B রিকোয়ারমেন্ট যদি থাকে, যেমন হচ্ছে আপনার যে ৫০,০০,০০০ উপরে যদি হয়ে থাকে, তখন ইয়েস দেবেন। তা আমি এখানে ইয়েস দিলাম। যেহেতু ৫০,০০,০০০ উপরে। আপনার যদি মোটর কার থাকে, ঠিক আছে? বাইক হতে পারে, কার হতে পারে, সেখানে যদি থাকে তখন ইয়েস দেবেন। অন্যথায় এভাবে নোই থাকবে। আ অন অফশোর প্রপার্টি যদি থাকে তাহলে ইয়েস অথবা কি নো থাকবে। শেয়ার হোল্ডার ডাইরেক্টর হবে কোম্পানি যদি এরকম যদি থাকে, যেমন পার্টনারশিপ বা অন্য শেয়ার হোল্ডার ডাইরেক্টর মানে লিস্টেড কোম্পানি সেগুলো যদি থাকে তখন ইয়েস দেবেন। তো হ্যাভ এনি হাউস প্রপার্টি যদি থাকে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে তখন আপনি এখানে ইয়েস দিতে পারেন। অন্যথায় কি নোই থাকবে। ওকে। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ নেক্সট পেজে আমরা চলে আসবো যেখানে হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এটা আমি আগে থেকেই ফাইলিং করে রেখেছি। কেননা এই পুরো প্রসেসটা যদি দেখাতে যায় তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। আমি এটা আগে থেকে ফাইলিং করে রেখেছি যাতে কম সময়ের ভিতরে ২০ থেকে ২৫ মিনিটের ভিতরে যারা আপনারা এই ট্যাক্স ফাইলিংটি ইনফরমেশন জানতে পারেন এবং সুন্দরভাবে আপনার ফাইলটি আপনি ফাইলিং করতে পারেন। ঠিক আছে? এর জন্য আমি দেখাচ্ছি। ওকে। আমি এখানে দেখাচ্ছি যে একজন এমপ্লয়ার সে হচ্ছে প্রাইভেটে রয়েছে। এখানে আমি আগে টিক চিহ্ন দিয়ে রেখেছি। সে যদি আ আ আ গভর্নমেন্ট পে স্কেল আইবিএস প্লাস প্লাসে পেমেন্টের মধ্যে হয়ে থাকে তখন এটা ক্লিক করবেন। যদি আইবিএস প্লাস প্লাসের মধ্যে পেমেন্ট যদি না হয় তখন এটা আসবে। ঠিক আছে? আমি দেখাচ্ছি প্রাইভেটে। প্রাইভেটে ক্ষেত্রে এখানে দিলাম। ঠিক আছে? কি করছে? ব্র্যাক ব্যাংক পিএলসি এই কোম্পানিতে সে রয়েছে এবং ম্যানেজার হিসাবে। ঠিক আছে? রয়েছে এবং সেক্ষেত্রে তার দেখুন বেসিক স্যালারি ৳৭,৬০,০০০ রয়েছে। এটা আমি আগে থেকে ফাইলিং করে রেখেছি। হাউস রেন্ট রয়েছে, মেডিকেল অ্যালাউন্স রয়েছে, কনভেন্সি অ্যালাউন্স রয়েছে। এগুলো আপনারা যে স্যালারি সার্টিফিকেট রয়েছে সেখান থেকে আপনারা সুন্দরভাবে ফাইলিং করতে পারবেন। ফেস্টিভ্যাল অ্যালাউন্স রয়েছে সেটা আমি দেখেছি। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স রয়েছে ৫৪,০০০ সেটা দেখেছি। আদার কিছু বোনাস পায় সেটা আমি দেখাইছি। এই ক্যাটেগরি ছাড়াও যদি তার যদি অন্য কিছু থাকে তখন এড মোর এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সে যদি এডুকেশন অ্যালাউন্স পায় সেটা আপনারা দিতে পারেন। ঠিক আছে? বা সে ওভারটাইম অ্যালাউন্স যদি পায় এটা দিতে পারেন। ঠিক আছে? বা এনি আদার যদি কোনো অ্যালাউন্স পায় তখন আপনারা এখানে ক্লিক করে তাহলে এখানে ডেসক্রিপশন এখানে দিয়ে আপনারা কিন্তু এখানে এড করতে পারেন। ঠিক আছে? এনি আইটেম ইনকাম। ওকে। দেখুন সে যে সেলারিটা দিল এখানে আমি একটা ঠিক আছে কিনা সেটা আমি সামারিটা যাব। সামারিটা এখানে দেখুন টোটাল যোগফল টোটাল সেলারি হলো কত ১৮,০০,০০০ ঠিক আছে? ৳৫,০০০ সে ১ বছরের তার ইনকাম। সেটা আমি এখানে সেলারি সার্টিফিকেট থেকে মিলিয়ে নিলাম। এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট ১৮,০০,০০০ ৫,০০০ থেকে ট্যাক্স এক্সাম্পটেড অ্যামাউন্ট এখানে তো সুবিধা রয়েছে যারা প্রাইভেট জব হোল্ডার রয়েছেন তাদের জন্য যে সর্বোচ্চ ৳৫,০০,০০০ পর্যন্ত এখানে ট্যাক্স এক্সাম্পটেড রয়েছে। অথবা এখানে যে টোটাল সেলারি রয়েছে, এই সেলারিতে হয়েছে কি 1/3 অংশ সে ট্যাক্স এক্সাম্পটেড পাবে অথবা মেক্সিমাম ৳৫,০০,০০০ পর্যন্ত সে ট্যাক্স এক্সাম্পটেড পাবে। ওকে। তাহলে এখানে দেখুন ট্যাক্সেবল অ্যামাউন্ট হচ্ছে কত? এই যে ১৮,৫০,০০০ থেকে ৳৫,০০,০০০ মাইনাস করার পরে হচ্ছে তার হচ্ছে ৳১৩,৫০,০০০ ওকে। এটা হচ্ছে ৳১৩,৫০,০০০ র উপরে তার কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন আসবে যে তার কত ট্যাক্স দিতে হবে। আমি A to Z দেখাবো। ওকে। দেন হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এখানে তার কিছু ইনকাম রয়েছে। যেমন হচ্ছে আমি এখানে দেখাচ্ছি ইন্টারেস্ট, প্রফিট বা ব্যাংক। ঠিক আছে? তার একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এখানে দেখুন। সেভিংস অ্যাকাউন্ট আমি দিয়েছি। আপনাদের যদি এফডিআর থাকে, এফডিআর থেকে যদি ইনকাম থাকে আপনারা এফডিআর এখানে ক্লিক করে আপনারা এভাবে যেমন এখানে আমি দেখাইছি ইন্টারেস্টটা দেখাইছি। তারপরে এটা একটা এক্সপেন্স রয়েছে মানে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স এক্সপেন্স, ঠিক আছে? টিডিএস রয়েছে এত এবং ক্লোজিং ব্যালেন্স রয়েছে এত। এটা আমি দেখাইছি। অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ, ঠিক আছে? এগুলো আপনারা ওভাবে ফাইলিং করে পারবেন। আপনার যদি ডিপিএস থেকে ইনকাম থাকে সেটাও আপনারা এখানে দেখাতে পারবেন। ওকে। আপনার যদি এই একটা না আরও যদি ২ টা ৩ টা থাকে আপনারা এর অ্যাডে ক্লিক করবেন। তারপরে এবারে আপনারা ফাইলিং করতে পারবেন। ওকে। তার যেহেতু একটা রয়েছে সেহেতু আমি একটাই দেখালাম। এছাড়া যদি আপনার যদি অন্য কোনো ইনকাম থাকে যেমন হচ্ছে সঞ্চয়পত্র ইনকামে যে সঞ্চয়পত্র ইনকাম বা পেনশনের সঞ্চয়পত্র ইনকাম যদি থাকে সেটা আপনারা দেখাতে পারবেন। যদি তার বন্ড থাকে এটা আপনারা দেখাতে পারেন। ডিভিডেন্ড ইনকাম থাকলে এখানে আপনারা দেখাতে পারেন। ওকে। তার যেহেতু একটা রয়েছে আমি একটা এখানে দেখিয়ে দিলাম। দেন আছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট পেজে চলে আসবো যেখানে থাকবে রিবেট অপশনটা। একটু আগে বলেছিলাম যে তারকে কোনো যদি ডিপিএস বা সঞ্চয়পত্র থাকে তখন কিন্তু কিছু টাকা
সে ট্যাক্স কম দেখাতে পারবে রিবেট মানে সুবিধা নিয়ে। সো তার যেটা ডিপিএস রয়েছে দেখুন, ব্র্যাক ব্যাংকে রয়েছে এই ডিপিএসটা এবং ৩,৪০,০০০ টাকা তার এক অর্থ বছরে, অর্থাৎ জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সে টোটাল জমা দিয়েছে ৩,৪০,০০০ টাকা। ওকে, সো এখানে দেখুন অ্যাপ্রুভ সঞ্চয়পত্র। এখানে আরেকটু বলে রাখি, তার তো ৩,৪০,০০০ টাকা সে ওই এক অর্থ বছরে ডিপিএস এর জন্য সে ডিপোজিট করেছে, জমা করেছে ব্যাংকে। কিন্তু এখানে দেখেন ১,২০,০০০ টাকা সে কী করলে অ্যালাওয়াল পেল। কিসের কথা? এই যে রিবেট অপশনের ক্ষেত্রে যে ক্যালকুলেশন হয় সেখানে ১,২০,০০০ টাকা এখানে যোগ হয়ে টোটাল যে ইনভেস্টমেন্ট করলো, ঠিক আছে, রিবেট পাওয়ার জন্য, সেখান থেকে ১৫% সে ট্যাক্স রিবেটের জন্য সে মানে মনোনীত হবে, মানে অ্যালাওয়াল হবে। দেন হচ্ছে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রের ক্ষেত্রে এখানে দেখুন তার এই যে 5 ইয়ার সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট সবুজ দিয়েছি এবং তার সর্বোচ্চ কত ১০ লাখ টাকা। সেক্ষেত্রে সঞ্চয়পত্র এখানে ইনভেস্ট করেছে। এছাড়া আর কোনো ইনভেস্টমেন্ট নেই। কিন্তু এখানে দেখুন ১০ লাখ টাকা করেছে, কিন্তু এখানে অ্যালাওয়েবল অ্যামাউন্ট কত? ৫ লাখ টাকা পর্যন্ত। মানে ৫ লাখ টাকা আর ১,২০,০০০ টাকা ২ টা যোগ করার পর ১৫% দিয়ে হচ্ছে আপনাকে এটা মাল্টিপ্লাই করা হয়। দেন হচ্ছে আপনার কি এই যে ৬,২০,০০০ টাকা, ৬,২০,০০০ 15% করলে যে রেটটা আসবে এবং হচ্ছে আপনার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম, এর আমি দেখালাম যে ট্যাক্সেবল ইনকাম দেখাচ্ছি। ট্যাক্সেবল ইনকাম এখানে আমি দেখাচ্ছি, যেমন এই যে ট্যাক্সেবল ইনকাম, এই যে এমপ্লয়মেন্ট সামারি, এই যে ট্যাক্সেবল ইনকাম, এই ট্যাক্সেবল ইনকামের ৩% আর হচ্ছে এখানে রিবেটের যে অপশন হচ্ছে ৬,২০,০০০ হচ্ছে 15%। তাহলে ধরুন ৩%-এর যে অ্যামাউন্টটা আসবে এবং এই রিবেটের যে পার্সেন্টেজ করে যে অ্যামাউন্টটা আসবে এবং সর্বোচ্চ ১০ লাখ। এই ৩টা ভিতরে সর্বনিম্ন যেটা সেটা সে কম দেখাতে পারবে। তার হচ্ছে টোটাল ট্যাক্স থেকে। ওকে, আমি এটা পার্ট আমি আর পরে আপনাকে ইন ডিটেইলস বোঝাচ্ছি। ওকে, দেন আমরা এক্সপেন্ডিচার চলে আসবো। এটা কীভাবে আসলাম? রিবেট থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে এক্সপেন্ডিচারে আমরা চলে আসবো। এখানে এক্সপেন্ডিচার আমি টোটাল দেখাচ্ছি, তার ফুড এবং ক্লোথিং বা আদার কিছু এসেনশিয়াল খরচের জন্য ৩,৭০,০০০ টাকা। অ্যাকোমোডেশন দেখাচ্ছি ৩,৮৯,০০০ টাকা। তার যদি এখানে যদি গাড়ি থাকতো তখন ড্রাইভার স্যালারি বা ফুয়েল অ্যান্ড মেইনটেন্যান্স খরচ যেটা রয়েছে এটা আমরা দেখাই দিতাম। ওকে, দেন হচ্ছে এখানে ইলেকট্রিসিটি ২৬,০০০ দেখাইছিলাম, গ্যাস, ওয়াটার, সিওর বা কার্পেসে ৩৮,৯০০ টাকা দেখাইছি, ফোন বা ইন্টারনেট, টিভি চ্যানেলে ১৩,৪০০ টাকা দেখাইছি। আপনাদের আরও যদি বেশি খরচ হয় আপনারা আরও দিতে পারেন। ওকে, দেন যদি তার যে এডুকেশন পারপাস যদি কোনো খরচ হতো, এডুকেশন পারপাস এখানে আমরা দেখাতে পারতাম। তার যে এনি আদার, এখানে আরেকটা রয়েছে ফেস্টিভ্যালে তার ১,২০,০০০ টাকা খরচের, সেটা আমরা দেখাইছি। এনি আদার এক্সপেন্স দেখাইছি ১,৩২,০০০ টাকা। ওকে, এখানে দেখুন তার টোটাল পেমেন্ট অফ ট্যাক্স অ্যান্ড সোর্স অ্যান্ড ডিভাইস তার ৭৬,০০০ টাকা। ওকে, দেখালাম। এখানে কিন্তু তার যদি ৫০,০০০ টাকা যদি দিয়ে থাকে ৫০,০০০ টাকা আপনারা এখানে দিতে পারবেন। ওকে, দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে আমরা অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পার্টে চলে আসবো। আপনার যদি সেকেন্ড টাইম যদি এই রিটার্ন ফাইলিং হয়ে থাকে, আপনারা খুব সহজে ইম্পোর্ট অ্যান্ড অটো ফাইলিং ক্লিক করবেন। ক্লিক করলে আপনার প্রিভিয়াস ইয়ারে আপনার অ্যাসেট মানে IT10 বিতে যত প্রকার ইনফরমেশন রয়েছে সব অটো চলে আসবে এবং সেখান থেকে আপনারা কী করবেন? কারেকশন করবেন। ডিপিএস কোনটা আছে বা নেই সেটা আপনারা করবেন। সঞ্চয়পত্র কোনটা আছে বা নেই সেটা আপনাকে সুন্দরভাবে সেটা ফাইলিং করতে হবে। দেখুন, ওকে, নন এগ্রিকালচার প্রপার্টি ক্ষেত্রে তার একটা ল্যান্ড রয়েছে, ঠিক আছে? যে ল্যান্ডটা 5.9 হচ্ছে ডেসিমেলে রয়েছে এবং যার ভ্যালু হচ্ছে ৬,৭০,০০০ টাকা, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ভিলেজ সাইডে। দেন হচ্ছে তার এখানে দেখুন আরেকটু বলে রাখি, তার যদি কোনো অ্যাডভান্স, ধরুন সে একটা প্লট নিচ্ছে, প্লট সেলিং ক্ষেত্রে তার হচ্ছে ২০ লাখ টাকা প্লটের দাম। এই প্লটের ক্ষেত্রে সে তো কোনো অ্যাডভান্স দিয়ে থাকে, তখন এই অ্যাডভান্স এনে ক্লিক করবেন, প্লটের ইন ডিটেলস এখানে দিতে হবে। যেমন এই যে যেমন এর হচ্ছে ফর বুকিং ফ্ল্যাট প্রজেক্টে এত, তারপরে কী দিচ্ছে, পার্সেন্ট দিচ্ছে তার হচ্ছে স্টার্টিং, এই যে স্টার্ট অফ ইনকাম ইয়ার, তখন সে এখানে দিতে পারে যে মানে শুরুতে সে কত দিল, ১০ লাখ দিল, ঠিক আছে? শুরুতে বলতে আপনার হচ্ছে ২৪ সালের মনে করুন জুলাই বা আগস্টে সে ১০ লাখ দিল এবং পরে দেখা গেল জুন ২০২৫-এ এটা হয়ে দাঁড়ালো হচ্ছে কত, ধরুন ১৫ লাখ, ঠিক আছে? কিন্তু আরও যে ৫ লাখ নেক্সট ইয়ারে এভাবে আসবে। তো এই যে অ্যাডভান্সের পার্টটা এখানে কিন্তু আপনারা কিন্তু সুন্দরভাবে ফাইলিং করতে পারবেন। ওকে, দেন আমরা দেখাবো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতরে সঞ্চয়পত্র পার্টটা, যে তার 5 ইয়ার সঞ্চয়পত্র রয়েছে সেটা আমরা সুন্দরভাবে এখানে দেখাই দেবো, ঠিক আছে? ওটা তার টোটাল হচ্ছে ১০ লাখ টাকা, এভাবে দেখাবো। ডিপিএস রয়েছে, ডিপিএস এর পার্টটাও কিন্তু আমরা এবার সুন্দরভাবে ফাইলিং করতে পারি। ওকে, তার যদি কোনো এফডিআর থাকে,
এখানে এফডিআর পার্ট রয়েছে, সে এফডিআর পার্টে এখানে ফাইলিং করতে পারবে। ওকে। দেন আমরা যদি সে যদি কাউকে লোন দিয়ে থাকে তখন এখানে সে দিতে পারবে। ওকে। মোটর কার যদি থাকে সে মোটর কার কিন্তু সেখানে শুধু ফাইলিং করতে হবে। মোটর কার যদি থাকে শুরুতে যেটা বলছি ওই যে লিস্টটা রয়েছে ওখানে কি তার ইএস দিতে হবে। ঠিক আছে? তার যদি মোটর কার থাকে শুরুতে কি করতে হবে ওখানে ইএস দিতে হবে। ওকে। আমরা ওখানে পরে ইএস দেব। গোল্ড রয়েছে তার আগের ইয়ারে, ঠিক আছে? আগের ইয়ারে যেহেতু সে ভ্যালু দেখায় না সেহেতু এখানে আমি সেম ভাবেই রেখে দিয়েছি। ওকে। ফার্নিচার, ঠিক আছে? ফার্নিচার এত কোয়ান্টিটি সে আগের ইয়ারে যেভাবে দেখেছে ওখানে এই বছরে কোনো কিছু কিনে নেয়, যদি কিনতো তাহলে অ্যাড বাটন দিয়ে এখানে আমরা ফাইলিং করে ফেলতাম। ওকে। দেন হচ্ছে দেখুন এখানে ক্যাশ ইন হ্যান্ডে বা ব্যাংকে কত রয়েছে, আচ্ছা ব্যাংকে ব্র্যাক ব্যাংকে 6,50,000 টাকা রয়েছে, ঠিক আছে? এটা কীভাবে আনলাম, এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখেন এভাবে চলে আসবে, তখন এখানে ক্লিক করবেন, দেন ইয়েস বাটনে ক্লিক করবেন, তখন দেখা যায় এই পার্টটা চলে আসবে। ওকে, খুবই ইজি করছে এই রিটার্ন ফাইলিংটা, খুবই ইজি, শুধুমাত্র আপনার কিছু রুলস রেগুলেশন জানতে হবে, ঠিক আছে? কিছু সামঞ্জস্যপূর্ণভাবে আপনাকে রিটার্নটা ফাইলিং করতে হবে। যদি আপনারা মনে করেন উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে, ঠিক আছে, সুন্দর সামঞ্জস্য হলো না, সঠিক রুলসের আওতায় মাধ্যমে হলো না, A = E প্লাস, ঠিক আছে, এরকম কিছু যেগুলো ফরমেশন রয়েছে সেই মোতাবেক আপনি ফাইলিং করলেন না, তখন দেখা যাবে কি হবে, আপনার ফাইলটা অডিটে পড়লে দেখা যায় পর আপনাকে নোটিশ দিল, মানে বিভিন্ন আইনি জটিলতায় আপনার কত পোহাতে হতে পারে। সেজন্য বলি কি, আপনার এই রিটার্ন ফাইলিং সম্পর্কে যদি আপনার আশেপাশে কোনো এক্সপার্ট থাকে, কোনো ট্যাক্স লয়ার থাকে, তার সাথে আপনি শরণাপন্ন হতে পারেন। তাকে আপনার ফাইলটি ফাইলিং করার পরে তাকে একটা রিভিউ নেওয়ার জন্য তার সাথে একটা পরামর্শ নিতে পারেন। আপনি যদি চান আমার মাধ্যমেও যে আপনার ফাইলটি ফাইলিং করার পরে আমার কাছে জাস্ট একটা রিভিউ নেবেন, ঠিক আছে? আপনার ফাইলটা আসলে সঠিকভাবে ফাইলিং হলো কিনা, সেজন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আপনারা সঠিকভাবে এই রিটার্ন ফাইলিং করুন, সেটা আমরা চাই। আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্তে থাকুন না কেন, যেহেতু এটা অনলাইন বেসিক্স, ঠিক আছে? সেহেতু আপনারা অনলাইনেই এই সার্ভিসটা খুব সহজেই নিতে পারবেন। ওকে। এবং আপনার এই রিটার্নের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু চেঞ্জও করা যায় খুব সহজে। ওকে। দেন আমরা আরও দেখাচ্ছি ক্যাশ ইন হ্যান্ড। ওকে। ক্যাশ ইন হ্যান্ডে এখানে দেখুন আমি দেখাইছি 3,40,000 টাকা। এটা কেন আসলো, কীভাবে আসলো আপনাদের আমি পরে বোঝাচ্ছি। ওকে। দেখুন তার কোনো লায়াবিলিটিস নাই, কোনো লোন নেয় নাই, ঠিক আছে? যদি লোন নিত এখানে তার 16 লোনের অপশনটা ফাইলিং করতো। ওকে। দেন এখানে দেখুন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, তো আমরা এটা অলরেডি দেখাচ্ছি, এটা অটো চলে আসে, অটোমেশন, ঠিক আছে? সোর্স অফ ফান্ডে এখানে তো অটো চলে আসছে, তার ট্যাক্সেবল ইনকামের এত, তার ট্যাক্স ফ্রি 5,00,000 টাকা। ওকে। এখানে দেখুন তার নেট ওয়ার্থ প্রিভিয়াস ইনকাম ইয়ারে 32 লাখ, তার হচ্ছে 79,000 টাকা তার হচ্ছে প্রিভিয়াস ইয়ারে ছিল। ওকে। তার গ্রোস ওয়েলথ কত, এত গ্রোস ওয়েলথ, ঠিক আছে? তার কিন্তু 50 লাখের উপরে নেয়, তার মানে শুরুতে যে অপশন দেখাইছিলাম টিক চিহ্ন, ওখানে আমরা কারেকশন করব। ওকে। দেন এই যে পার্টটা এখানে দেখুন বিষয়টা কি হচ্ছে, তো গ্রোস ওয়েলথ এখানে কত হলো 39, গত বছর থেকে এবছর কিন্তু মানে বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে, তার কোনো লায়াবিলিটি এখানে নেই। তার নেট ওয়েলথ যদি লায়াবিলিটি থাকতো এটা থেকে এটা কি করতো, আপনার একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে এখানে চলে আসতো। ওকে। নেট ওয়েলথ এটা লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এটা এটা কোনটা, দিস ইজ। দেন আমরা দেখো চেঞ্জ ইন নেট ওয়েলথ কত, 6,71,795 টাকা কি নেট ওয়েলথ কি ইনক্রিজ হলো, যদি ডিক্রিজ হইতো তখন এখানে মাইনাস ফিগার থাকতো। আউটফ্লো এত, খরচের পার্টটা। ওকে। দেন আপনারা দেখুন এই দুটা মিলে যোগ ফলে টোটাল আউটফ্লো এত চলে আসলো, তাই সোর্স অফ ফান্ডে আপনার এত রয়েছে, ইনকামের যে পার্টটা রয়েছে, এবং ডিফারেন্স এখানে অলওয়েজ জিরো থাকতে হবে, এই বিষয়টা আপনাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট পেজে চলে যাব, যেখানে রয়েছে ট্যাক্স এবং পেমেন্ট পার্টটা। ওকে। এখানে দেখুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তার এত রয়েছে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট তার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট থেকে ইনকাম রয়েছিল, সেটা এখানে দেখানো হয়েছে। ওকে। দেন দেখুন টোটাল ইনকাম এত, এবং এটা তো আগেই এক্সপ্লেন করেছি, ট্যাক্সেবল ইনকাম এবং ট্যাক্স ফ্রি ইনকাম এত। ওকে। দেন আমরা দেখাবো তার হচ্ছে গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, ঠিক আছে? তার টোটাল ট্যাক্স আসলো এত টাকা। ওকে। তার ট্যাক্স রিবেট কত নিতে পারবে, 40,113 টাকা। এখানে একটু আর একটু এক্সপ্লেন করছি, তার যে এই যে টোটাল ট্যাক্সেবল ইনকাম কত, এই 13,000, 13, এটা টোটাল যোগফল হবে, এই যে টোটাল ইনকাম, ঠিক আছে, 13,37,095 টাকা। এটার উপর ক্যালকুলেশন করে যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টের সাথে দেখা যাবে তার হচ্ছে ট্যাক্স আসে হচ্ছে 1,18,064।
এবং যে ট্যাক্স রিবেট এই যে 40,113 টাকা এটা কিভাবে আসলো? ওই যে বললাম ট্যাক্সেবল ইনকামের সাথে 10% এবং যে রিবেট নেছে ডিপিএস সঞ্চয়পত্র আছে ওই অ্যামাউন্টের উপরে হচ্ছে 15% এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সে এই ট্যাক্স রিবেট সুবিধা নিতে পারবে। ওই ৩টার ভিতরে লোয়েস্ট কিন্তু এই 40,113 টাকাই হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে ১,১৮,০৬৪ থেকে ৪০,০০০ এটা বাদ দেওয়ার পরে তার টোটাল ট্যাক্স পেয়েবল হচ্ছে ৭৭,৯৫১ টাকা। তার মিনিমাম ট্যাক্স কত? ৪০,০০০ কারণ কি? তার ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে। এখানে আপনাদের আরেকটু বলে রাখি যে এই বছরই শুধু এই শেষ। নেক্সট ইয়ার থেকে আপনি বাংলাদেশের যেকোনো প্রান্তে থাকুক না কেন, আপনার মিনিমাম ট্যাক্স হবে ৫,০০০ টাকা। ওকে। দেন আমরা দেখছি টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে এত। তাকে অলরেডি সোর্স ট্যাক্স ৫০,০০০ টাকা সে অলরেডি দিয়ে ফেলছে। যেটা আ তার ব্যাংক থেকে প্রতি মাসে যেটা কেটে ফেলে সেটা টোটাল ৫০,০০০ টাকা সে এখানে দেখানো হয়েছে অলরেডি। আমি এই রিটার্ন ফাইলিং করে ফেলেছি। এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে ৭৭,৯৫১ টাকা অলরেডি দিয়ে ফেলছে ৫০,০০০ টাকা এবং বাকি রয়েছে হচ্ছে ২৭,৯৫১ টাকা সেটা কিভাবে দেবে? আপনার পে নাও এখানে ক্লিক করলে এখানে পে নাও ক্লিক করলে দেখবেন এখানে অ্যামাউন্ট রয়েছে। কত অ্যামাউন্ট রেশিও রয়েছে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, মোবাইল ব্যাংকিং। এই ব্যাংকিংয়ের মাধ্যমে যে সে মোবাইল ব্যাংকিং দেয়, সে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সে রকেট বা বিকাশ বা সোনালী ব্যাংকের এভাবে কিন্তু সে সুন্দরভাবে ফাইলিং করতে পারবে। দেখুন এভাবে একটু সময় লাগবে। তবে এখানে কিন্তু সে মোবাইল নাম্বার দিতে পারে বা বিকাশের যে মোবাইল নাম্বার কত টাকা আসবে সেট এগুলো কিন্তু সে সুন্দরভাবে ফাইলিং করতে পারে। সে দেন কনফার্মেশন দেবে। এভাবে কিন্তু সে সুন্দরভাবে তার ট্যাক্স রিটার্নটা ফাইলিং এনে মানে আপনার বিকাশের যে নাম্বারটা এনে সুন্দরভাবে দিয়ে দেবে। সে কিন্তু এভাবে ফাইলিং করতে পারবে। ঠিক আছে? এছাড়াও যদি আপনার যদি কোনো প্রকার যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আমরা যথাসময়ে সেগুলোর উত্তর দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের নেক্সট আরেকটি ইম্পোর্টেন্ট টিউটোরিয়াল ভিডিও। খোদা হাফেজ।